হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রাউন্ড নাম্বার সম্পর্কে কথা বলবো এবং এই রাউন্ড নাম্বার দেখে দেখে আপনারা কিভাবে ট্রেড করবেন সেটাই শিখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে পাশে থাকবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কজ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় আমাদেরকে জানালে আমরা সেটা সলভও করে দিব। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো চলুন এখন কাজের কথায় আসি। তো দেখুন, আমি আপনাদের সামনে একটি ওটিসি মার্কেট ওপেন করে রেখেছি। আমরা অনেকেই জানি যে আমাদের যে বিনোলার ওটিসিগুলো আছে, এই ওটিসিগুলো কিন্তু অন্য অন্য ওয়েবসাইটের ওটিসি থেকে একদম আলাদা। অ্যান্ড এই ওটিসিগুলো কিন্তু মোটামুটি আপনার যেই সাইকোলজি এবং স্ট্র্যাটেজি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে আপনার রাউন্ড নাম্বার, এগুলো অনুযায়ী কিন্তু মোটামুটি চলে, ঠিক আছে ওটিসিগুলো। তবে যখন মার্কেট ভালো থাকে তখন প্রপারলি কাজ করে, বাট মার্কেট যখন খারাপ থাকে, মার্কেটে কোনো ইভেন্ট বা কোনো ইফেক্ট পড়ে, তখন আর কি মার্কেট হয়তো বা আপনার প্রপারলিভাবে কাজ করে না। বাট আমি আপনাকে বলতে পারি যে সপ্তাহে আপনার 4 থেকে 5 দিন অথবা কম করে হলো 3 দিন বা 2 দিন আপনার এই সাইকোলজিগুলো মোটামুটি ভালোভাবে কাজ করবে। আর যদি রিয়েল মার্কেট হয়, যদি রিয়েল মার্কেটকে আপনার অ্যানালাইজ করার করতে পারেন, তাহলে আপনি সেখান থেকেও ভালো একটা অ্যামাউন্ট প্রফিট বের করতে পারবেন। তো দেখুন, আমরা কি এখন কথা বলবো হলো গিয়ে রাউন্ড নাম্বার বিষয়ে। রাউন্ড নাম্বারটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কিছু নাম্বার, ঠিক আছে। রাউন্ড নাম্বারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাউন্ড নাম্বার, কারণ এই রাউন্ড নাম্বারগুলো দেখে দেখেই কিন্তু আপনি প্রাইস অ্যাকশন বিষয়ে আস্তে আস্তে বুঝতে পারবেন। আমাদের এখানে কিন্তু প্রাইস মানে ক্যান্ডেলের কত প্রাইস চলতেছে সেটা কিন্তু ডাইরেক্টলি দেখায় না, আমাদের এই রাউন্ড নাম্বারগুলো দেখে দেখে কিন্তু বুঝতে হবে যে আমাদের বর্তমানে মার্কেটের প্রাইসটা কীরকম আছে বা মার্কেটের প্রেশারগুলো কীরকম আছে, ঠিক আছে। সো অবশ্যই আপনারা এই রাউন্ড নাম্বারগুলোর উপরে একটু মনোযোগ দিবেন, তাহলে আপনাদের সাইকোলজিগুলো আরও বাড়বে। আর আপনারা যদি একবার প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করা শিখে যান, তাহলে আশা করি কখনও আপনাদের লস হবে না এবং লস হলেও আপনি সেটা রিকভার করে নিতে পারবেন। আর বিজনেস তো বিজনেসে লস লাভ দুইটা মিলেই হবে, ঠিক আছে। সো তারপরে প্যারা নাইগা কীভাবে রিকভার করবেন, কীভাবে প্রফিট করবেন, সব ধাপগুলোই আমি আপনাদের আজকে শিখিয়ে দেবো। তো দেখুন, এখন কথা হলো যে রাউন্ড নাম্বার দেখে দেখে কিভাবে ট্রেড করবেন। আর বিশেষ করে যেই ইম্পর্টেন্ট কথা সেটা হলো গিয়ে এখানে কিছু আপনার স্ট্রং কিছু রাউন্ড নাম্বার আছে, যে স্ট্রং রাউন্ড নাম্বারগুলোকে আপনার নোট করে রাখতে হবে বা খেয়াল করে রাখতে হবে মার্কেটে, ঠিক আছে। তো দেখুন, আমি যদি জুম আউট করি, আচ্ছা প্রথমে আমি আপনাদের জুম করে দেখাই। জুম করে দেখলে দেখতে পাবেন যে আমাদের এখানে কিছু রাউন্ড নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে। কিছু গ্যাপ গ্যাপ করে আমাদের কিছু রাউন্ড নাম্বার দেখাচ্ছে। এই পিছে যদি তাকান, দেখুন কিছু গ্যাপ গ্যাপ করে কিন্তু আমাদের এখানে কিছু রাউন্ড নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে। তবে এইগুলো সবগুলোই যে আমাদের স্ট্রং রাউন্ড নাম্বার এরকম কিন্তু না। এখানে কিছু নাম্বার আছে যেগুলো স্ট্রং, আবার কিছু নাম্বার আছে যেগুলো একদমই আপনার স্ট্রং না, ঠিক আছে। একদমই যে স্ট্রং না এরকম না, ওইগুলো অনেক টাইমে কাজে লেগে যায়। তো কখন কাজে লাগে সেটাও আমি বলে দিব। তো দেখুন, জুম আউট করলে কিন্তু আমাদের এই রাউন্ড নাম্বারগুলো, মানে এই যে জুম করলে যেই রাউন্ড নাম্বারগুলো আসে, সেই রাউন্ড নাম্বারগুলো কিন্তু আবার জুম আউট করলে গায়েব হয়ে যায় এবং অন্য আরেকটা রাউন্ড নাম্বার ওঠে। মানে যেগুলো স্ট্রং রাউন্ড নাম্বার সেগুলো কিন্তু আপনাদের সামনে শো হবে যদি আপনি জুম আউট করে মার্কেটটাকে দেখেন, ঠিক আছে। এই যে এখন আমি পুরোপুরি কিন্তু এটাকে জুম আউট করেছি এবং দেখেন এই যে এইগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রাউন্ড নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই সব কয়টা রাউন্ড নাম্বারে কিন্তু আপনার অনেক পরিমাণে স্ট্রং রাউন্ড নাম্বার, ঠিক আছে। এগুলো কিন্তু অনেকটা স্ট্রং রাউন্ড নাম্বার, কিন্তু জুম করলে একটা স্ট্রং রাউন্ড নাম্বারের পরে একটা দুর্বল রাউন্ড নাম্বার থাকে, তারপরে আবার একটা স্ট্রং রাউন্ড নাম্বার আসে। যেমন এই দেখুন, এখানে কত আছে, এই যে 73 আছে, ঠিক আছে। আমি জাস্ট লাস্টের সংখ্যাটা বলে দিতেছি রাউন্ড নাম্বার, এখানে জাস্ট 73 আছে। আর এই জায়গা হলো গিয়ে আপনার 52 আছে। 52 মানে এই যে একটা আমরা স্ট্রং রাউন্ড নাম্বার পেয়েছি, 73 একটা স্ট্রং নাম্বার পেয়েছি। তারপরে কিন্তু আমাদের একটা নর্মাল, এমনিতে নর্মাল একটা ধরতে পারেন 50% একটা রাউন্ড নাম্বার, মানে 50%-এর একটা রাউন্ড নাম্বার পেয়েছি। তারপরে আবার একটা স্ট্রং 32-এর একটা রাউন্ড নাম্বার পাবো। তারপরে আবার একদম মানে 50%-এর একটা রাউন্ড নাম্বার পাবে, তারপরে আবার একটা স্ট্রং রাউন্ড নাম্বার পাবো, ঠিক আছে। এরকম করে করে আমরা রাউন্ড নাম্বারগুলো পাবো। তবে এরকম সবকটাতে যে রাউন্ড নাম্বার থাকে এরকম না, কিছু কিছু মার্কেটে আবার আপনারা দুইটাও, মানে 50%-এর দুইটা আর কি, দুইটা রাউন্ড নাম্বারও পেতে পারেন। যেমন এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এরকম, ঠিক আছে। তবে ঘাবড়ানোর কিছু নেই, আপনি যদি জুম আউট করেন তাহলে বুঝে যাবেন যে আপনার রাউন্ড নাম্বার মানে স্ট্রং রাউন্ড নাম্বারগুলো কোনগুলো, ঠিক আছে।
তো যাই হোক, আমরা এখন কথা বলবো যে আমরা রাউন্ড নাম্বারের উপর ভিত্তি করে কিভাবে ট্রেডটা করতে পারি। ঠিক আছে, এটা এটা একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন। যদি কথাগুলো না বোঝেন বারবার ভিডিওটি টেনে টেনে দেখবেন, তারপরে এই কথাগুলোর দিকে একটু ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে, আমরা রাউন্ড নাম্বারের উপরে কিভাবে ট্রেড করব সেটা বলি। আজকে কোনো আলাদা কোনো স্ট্র্যাটেজি আমরা খাটাবো না, জাস্ট রাউন্ড নাম্বারের উপর ভিত্তি করে ট্রেডগুলো করব, এবং যদি লস হয় সেটাও কিভাবে রিকভার করবেন সেটাই বলে দিব। ঠিক আছে, মার্কেটে থাকলে লস লাভ দুইটাই হবে, তাই আমি আপনাদের লসেরটাও দেখাই, লাভেরটাও দেখাই, যেন আপনারা প্রপারলিভাবে শিখতে পারেন। শুধু যে প্রফিটেরটাই দেখাবো এরকম না, ভিডিও কিন্তু কোনো স্কিপ করব না, জাস্ট যেমন আছে এইভাবে আমি ছেড়ে দেবো। ঠিক আছে, তো দেখুন আমাদের এখানে একটা আমরা রাউন্ড নাম্বার দেখতে পাচ্ছি 52 একটা রাউন্ড নাম্বার দেখতে পাচ্ছি, বাট এটা স্ট্রং নাকি সেটা আমি এখান থেকে বুঝতে পারতেছি না। সো আমি এই কারণে কি করব, একটু জুম আউট করে নেব। আচ্ছা, জুম আউট করার পর দেখলাম যে না, 52 ওইটা আমাদের স্ট্রং একটা রাউন্ড নাম্বার না, আমাদের এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে হলো গিয়ে 73। ঠিক আছে, এখন আমরা এই যে 73 কোথায়, এই যে এইখানে হলো গিয়ে আমাদের একটা 73-এর একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে। এই দেখুন এখানে একটা আমাদের স্ট্রং রাউন্ড নাম্বার আছে, এই যে এটা আমাদের একটা স্ট্রং রাউন্ড নাম্বার। এখন মার্কেট ক্যান্ডেল তো এখন দেখা যাচ্ছে যে ডাউনের জন্য বেশি প্রেশার। ঠিক আছে, এখন আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারতাম। ধরেন বাই চান্স ধরেন আমাদের এই ক্যান্ডেলটা একটা আপের জন্যই হইলো, এই ক্যান্ডেলটা আপের জন্য হইলো। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবেন, এই ক্যান্ডেলটা আমাদের আপের জন্যই হলো। তো আমরা এখানে একটা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি সেটা হলো গিয়ে এই যে আমাদের স্ট্রং রাউন্ড নাম্বারটা আছে, এই স্ট্রং রাউন্ড নাম্বারটার দিকে আমরা লক্ষ্য করব, এবং এই দেখুন ক্যান্ডেলের এই যে ক্যান্ডেলের কিন্তু পাশে আমাদের যেই রাউন্ড নাম্বারগুলো, ওই রাউন্ড নাম্বারগুলো কিন্তু উঠতেছে, যে ক্যান্ডেলের রাউন্ড নাম্বারগুলো কত চলতেছে। ঠিক আছে, এরকমই কিন্তু এখানেও চলতে থাকবে। তো এখানে যখন চলতে থাকবে তখন এই সোজা আমাদের এই যে এই রাউন্ড নাম্বারগুলো দেখাবে, শো করবে। তো আমরা এখানে কিভাবে ট্রেডটা করতাম, যদি এই ক্যান্ডেলটা আমাদের বাই চান্স আপে থাকতো, যদি ধরেন আপে ধরেন থাকতো, তাহলে আমরা কিভাবে ট্রেড করতাম। ট্রেড প্ল্যানটা হতো এরকম, যদি আমাদের এই ক্যান্ডেলটা যদি আমাদের এতটাই প্রেশার দেখায়, মানে অনেকটাই প্রেশার দেখায় 73-এ, যদি 73কে মানে এই 73 রাউন্ড নাম্বারটাকে যদি ক্রস করতো, মানে ব্রেক করে যদি উপরের দিকে যেত, 73 থেকে 75 বা 76 বা 80-তে যদি যেত, বা এই পর্যন্ত আইসা যদি ক্লোজ দিত, তাহলে আমরা এখানে একটা বায়ার্সের জন্য মানে বাই করতাম আর কি, আপের জন্য একটা ট্রেড নিতে পারতাম। ঠিক আছে, তো যেহেতু মার্কেট এই পর্যন্ত আসবে নাই, সো আমরা এখন তো আর নিতে পারবো না। ঠিক আছে, তারপরও আমি বলি, ধরেন আমি আপনাদের আট করে বুঝাই, ধরেন এইখান থেকে ক্যান্ডেলটা আপে গেল। ঠিক আছে, এইখান থেকে একটা ক্যান্ডেল আপে গেল, আপে যাওয়ার পরে এখন এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা যখন আপে যাবে তখন এই 73 রাউন্ড নাম্বারটাকে ব্রেক করতে হবে। যদি 73 নাম্বারটাকে ব্রেক করে 73 নাম্বারটাকে ব্রেক করে যদি ক্যান্ডেলটা আপে যেতে পারে, ঠিক আছে, আপে যেতে পারে, এবং ক্যান্ডেলের ক্লোজিং বডি সহ যদি ক্লোজিং 73-এর উপরে 75, 76 বা 77 বা 80-তে যে যদি ক্লোজিং দিত, তাহলে আমরা এখানে ধরতে পারতাম যে বায়ার্সের প্রেশার বেশি আছে, এবং আমরা নেক্সট ক্যান্ডেলে 95% একটা অ্যাকুরেসি নিয়ে আপের জন্য ট্রেড নিতে পারতাম। ঠিক আছে, এখন যেহেতু ধরেন অনেক টাইমে এরকম হয় যে আপনার অনেক প্রেশার নিয়ে, ঠিক আছে, অনেক প্রেশার নিয়ে একটা বায়ার্স ক্যান্ডেল উপরের দিকে গেল। ঠিক আছে, যাওয়ার পরে এই যে 73 নাম্বারটা আছে, 73কে কেউ পার করলো, পার করে কিন্তু পার করার পরেও কিন্তু আপনার এই যে বডিটা আছে মার্কেটের, এই যে বডিটা আছে, বডিটা এখানে ক্রিয়েট করতে পারলো না। ঠিক আছে, এখানে জাস্ট একটা শ্যাডো বানায় আবার 73-এর নিচে চলে আসছে। তখন আমরা কি করব, তখন আমাদের বুঝে নিতে হবে যে এখানে যে বায়াসরা ছিল তাদের শক্তি তারা হারিয়ে ফেলছে, এবং তাদের শক্তি তারা সেলার্সদের কাছে হারিয়েছে, যে কারণে এখন এখানে সেলার্সরা বেশিরভাগ অ্যাক্টিভ আছে। এবং এইখান থেকে যদি 73-এর নিচে যদি ক্লোজিং দিত, মানে বডি সহ যদি 73-এর নিচে ক্লোজিং দিত, বাট শ্যাডো দেখা যাচ্ছে যে আপনার এই 73-এর উপরে আর কি 85 বা 83-তে গেছিলো, কিন্তু থাকতে পারে নাই ওই পর্যন্ত, ওইখান থেকে আবার রিটার্ন করে 73-এর নিচে চলে আসছে, লাইক আপনার 70-এ চলে আসছে। তখন আপনি বুঝতে পারতেন যে এখানে আপনার সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে, এবং এখান থেকে আপনার সেলার্সরা নিচের দিকে একটু প্রেশার দিতে পারে। সো আপনি তখন কি করতেন, 95% আর কি 95% একটা অ্যাকুরেসিতে ডাউনের জন্য ট্রেড নিলে সেটা আপনার অনায়াসে একটা প্রফিট আইসা পড়তো। ঠিক আছে, তবে অবশ্যই মনে রাখতে হবে মার্কেট ভালো থাকতে হবে, মার্কেটকে আগে অ্যানালাইজ করতে হবে, ডেমো দিয়ে আগে ট্রাই করে নেবেন যে আপনার অনুযায়ী চলতেছে কিনা, তারপরে অবশ্যই এই স্ট্র্যাটেজিগুলো খাটাবেন। কারণ শুধু লস করে তো আর লাভ নেই। যদি আপনি দেখেন যে ডেমো দিয়ে যদি ট্রাই করে যদি দেখেন যে আপনার অনুযায়ী মার্কেট চলতেছে, তখন আপনি রিয়েল ব্যালেন্স ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, তখন আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তো অবশ্যই আপনারা আগে ট্রাই করবেন মার্কেটটাকে অ্যানালাইজ করে,
তারপরে ট্রেড করার রিয়েল ব্যালেন্স, ঠিক আছে। তো আমি তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এটা আশা করি 73-এর রাউন্ড নাম্বারের বিষয়ে আপনারা বুঝতে পারছেন। সো এখানে তো এখন বর্তমানে 73 চলতেছে, আপনাদের এখানে তো আপনারা যখন প্র্যাকটিস করবেন বা যখন ট্রেড করবেন তখন তো আর এই সেমই আপনার রাউন্ড নাম্বার থাকবে না, তখনও আলাদা আলাদা রাউন্ড নাম্বার থাকবে। তখন আপনারা আপনাদের ওইখানের রাউন্ড নাম্বারটা দেখে নেবেন যে রানিংয়ে আপনার রাউন্ড নাম্বারটা কত চলতেছে। ওই যে আমি তো আগে বলে দিলাম এবং দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এটা দেখবেন যে স্ট্রং রাউন্ড নাম্বার কীরকম, মানে কিভাবে দেখবেন সেটা তো আমি আগে বলে দিছি, যে এরকম জুম আউট করবেন তারপরে দেখতে পারবেন স্ট্রং রাউন্ড নাম্বারগুলো, ঠিক আছে। তো আমি তো আমার রানিংয়ে যেহেতু এই ক্যান্ডেলগুলো চলতেছে তাই আমি এই ক্যান্ডেলগুলো সম্পর্কে কথা বলতেছি বা এই রাউন্ড নাম্বার সম্পর্কে কথা বলতেছি, ঠিক আছে। তো আমি যেভাবে বললাম ওইভাবে আপনারা ট্রেড করবেন, সেম টু সেম বায়ে যেভাবে করতেন, মানে আপের জন্য যেভাবে আপনি ট্রেডটা নিতেন সেম টু সেম ওইভাবেই আপনি আবার ডাউনের জন্য ট্রেড নিতে পারতেন, ঠিক আছে। কিভাবে ট্রেড নিতে পারতেন সেটা বলি। এই যে এখন দেখেন, এখন রানিংয়ে কিন্তু চলতেছে কত, আপনার এই যে 32 কিন্তু একটা স্ট্রং রাউন্ড নাম্বার, ঠিক আছে। 32 কিন্তু আমরা একটা স্ট্রং রাউন্ড নাম্বার দেখেছিলাম। তার মানে এখন আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারি। কেমন প্ল্যান করতে পারি সেটা হলো গিয়ে, এই যে আমাদের ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যদি আমাদের এই 32-এর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল একটা আপের জন্য ট্রেড করতে পারি, মানে আমরা বাই করতে পারি। তবে অবশ্যই এই ক্যান্ডেলটা আমাদের এই 32-এর উপরে থাকতে হবে, ঠিক আছে। যদি 32-এর উপরে লাইক আপনার 35-36-এ যদি ক্লোজিং দিত তাহলে আমরা আপের জন্য ট্রেড নিতাম। বাট দেখা যাচ্ছে যে মার্কেটে সিলাসের প্রেশার বেশি এবং ক্যান্ডেলগুলো ডাউনের দিকে আসতেছে। সো যেহেতু এখানে একটা আমাদের আবার সাপোর্ট লাইনও আছে, সো আমরা এখানে আপাতত ট্রেড বিরত রাখি, মানে ট্রেডটা থেকে বিরত থাকি, ঠিক আছে। এবং এখানে যে নর্মাল মানে 50%-এর যেই আমাদের রাউন্ড নাম্বারটা আছে, এই রাউন্ড নাম্বার থেকেও কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা রিটার্ন করেছে, ঠিক আছে। সো আমরা এখানে 100% কনফার্ম পাচ্ছি না, সো আমরা এখান থেকে একটু ট্রেডটা বিরত থাকবো, ওকে। এখন আমরা নেক্সট কি প্ল্যানটা করতে পারি, মানে নেক্সট আমরা কোথা থেকে ট্রেডটা নিতে পারি সেটা এখন দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে 12-র পরে আমাদের একটা স্ট্রং রাউন্ড নাম্বার হলো গিয়ে 91 একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট কিন্তু অনেকটা নিচে আসছিল। যদি আমরা এখানে আমাদের এটা ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে 91 থেকে মার্কেটের প্রাইস কমে আর কি 89-তে চলে আসছিল, বাট 89-তে আইসা মার্কেটটা থাকতে পারে নাই। তার মানে কি, তার মানে বুঝতে পারতেছি যে এখানে সেলাস মানে বায়াসটা মোটামুটি অ্যাক্টিভ আছে এবং এখান থেকে আমরা আপের জন্য একটা ট্রেড নিলাম। দেখা যাক আমাদের এটা কি হয়, আশা করি আমাদের এটা প্রফিট আসবে, ঠিক আছে। তো দেখুন আমি এটা কিভাবে নিছি, এটা নেওয়ার লজিক একদম সিম্পল কেমন, এই যে যেমন বলতেছিলাম আপনাদের তো আমি প্রথমে বলে দিয়েছি ক্যান্ডেলের আগে প্রেশারটা দেখে নিতে হবে এবং রাউন্ড নাম্বারগুলোকে ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে এই যে একটা স্ট্রং রাউন্ড নাম্বার ছিল, ঠিক আছে, এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার ছিল কত 91, মানে 91-এর একটা স্ট্রং রাউন্ড নাম্বার ছিল। তো 91 একটা স্ট্রং রাউন্ড নাম্বারকে এই যে আমাদের এই যে রেড ক্যান্ডেলটা ছিল, রেড ক্যান্ডেলটা কিন্তু ডাউনের দিকে আসছিল, অনেকটা ডাউনের দিকে আইসা প্রায় কততে আসছিল 69 না সরি, আচ্ছা আমি আরেকবার দেখিনি, আমার খেয়াল নেই সঠিক, প্রায় 92-তে চলে আসছিল, ঠিক আছে। ক্যান্ডেল প্রচুর মুভমেন্ট করতেছে, বাট আমাদের তো এটা প্রফিটই আসবে, প্যারা নেই। তো আমাদের এই যে রাউন্ড নাম্বারটা এটা 91 থেকে কিন্তু আমাদের রিটার্ন দিয়ে দিছে, যাই হোক সমস্যা নাই, রিটার্ন দিছে, বেড়া নাই। আমরা ওই ট্রেডটা কীভাবে নিয়েছি সেটা আমি এক্সপ্লেন করি। এই যে দেখেন 90-তে আসছিল, 91 থেকে কিন্তু আমাদের 90-তে প্রাইসটা আসছিল, ঠিক আছে, কিন্তু 90-তে না 91-তে, ও সরি 89-তে আসছিল, 89-তে আইসাও কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা এই পর্যন্ত থাকতে পারে না, এই জায়গায় আইসা জাস্ট শ্যাডো বানায়া চলে গেছে, ঠিক আছে, শ্যাডো বানায় উপরে যায়, এইখানে আইসা বডি ক্রিয়েট করছে, ঠিক আছে, এইখানে আইসা বডি ক্রিয়েট করছে। এখন এখানে কত ছিল, এখানে প্রাইস রাউন্ড নাম্বারটা কত ছিল 905 ছিল লোকে এখানে রাউন্ড নাম্বারটা, ঠিক আছে। তো তার মানে আমরা বুঝতে পারি যে এখানে মোটামুটি আপনার বায়াসদের একটা প্রেশার আছে, যে কারণে ক্যান্ডেলটা আপনার এই 91-তে যাওয়ার পরেও জাস্ট একটা শ্যাডো বানিয়ে আবার 905-এ আইসা ঠেকে গেছে গা। তার মানে আমরা বুঝতে পারি যে এখানে বায়াসটা মোটামুটি অ্যাক্টিভ আছে এবং এখান থেকে বায়াসটা অ্যাক্টিভ হতে পারে, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু বায়াসটা এখন কিন্তু রানিংয়ে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। যদিও আমাদের আগের ট্রেডটা আপনার রিটার্ন দিয়ে দিছে, বাট এখন কিন্তু বায়াসটা অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু তারপরেও আমরা এটার উপরে ভরসা করতে পারি না, কারণ ক্যান্ডেলে যে মুভমেন্ট চলতেছে ওটার উপরে কোনো ভরসাই নাই, ঠিক আছে।
এখন আমরা আরেকটা ট্রেড করব, আরেকটা ট্রেড করে তারপরে আরও একটা সুন্দর করে একটা লজিক বুঝিয়ে দেব, ঠিক আছে। তো দেখুন আমাদের এই ক্যান্ডেলটাও কিন্তু আসছিল 91 কে আর কি, 91 কে ব্রেক করে কিন্তু ডাউনে আসছিল, বাট বডি কিন্তু বডি কিন্তু এখানে এসে ক্লোজিং দেয় না, বডি কিন্তু এখানে এসে ক্লোজিং দিছে। তার মানে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের মোটামুটি আপনার বায়াসের যে প্রেশারটা ছিল, বায়াসের প্রেশারটা ভালোই ছিল, যে কারণে এখানে এসে ক্লোজিংটা দিতেছে। এখন রানিং ক্যান্ডেলও দেখতে পাচ্ছি যে প্রায় 91-তে চলে আসছে, ঠিক আছে। 91 কততে আসছে, আচ্ছা 92-তে আসছে, 91-তে আসতে পারেনি, মানে পা দিতে পারেনি ও এখনও 91-তে। সো এটার উপরে আমাদের ওরকম একটা ভরসা নাইকা। তারপরে দেখা যাক, অনেক ছোট ছোট ক্যান্ডেল মেক করতেছে তো, সো দেখা যাক তারপরে কি হয়। আশা করি এটা আমার জানা মতো আর কি ডাউনে যাওয়ার কথা, যদি ডাউনে না যায় তারপরে সমস্যা নেই, আমাদের যে নেক্সট ট্রেড ওটার প্ল্যানটা আমাদের তাহলে চেঞ্জ করতে হবে। চেঞ্জ কেমন করতে হবে, তাহলে আমাদের এই যে 32, ঠিক আছে, 32 যেই স্ট্রং রাউন্ড নাম্বারটা আছে এটা ধরতে হবে, এটা ধরে তারপরে আমরা আবার বাইয়ের জন্য ট্রেড করতে পারি। কিভাবে, যদি যদি আমাদের রানিং ক্যান্ডেলটা আমাদের 32 ক্যান্ডেলটাকে ব্রেক করে যদি উপরের দিকে চলে যায় এবং বডি সহ যদি উপরেই ক্লোজ দেয়, ঠিক আছে, 32 থেকে যদি 35 বা 40-এ যদি ক্লোজিং দেয় বডি সহ উপরে, তাহলে আমরা বাই করব, ঠিক আছে। আর যদি আমাদের এখানে আসে মানে 40 বা 35-এ যদি আসার পরেও এখানে জাস্ট শ্যাডো তৈরি করে তারপরে 32-এর নিচে যদি ক্লোজিং দেয়, 32-এর নিচে যদি আপনার লাইক কত 30-এ যদি ক্লোজিং দেয় বা 25-এ যদি ক্লোজিং দেয়, তাহলে আমরা বুঝবো যে এখান থেকে আপনার সেলার্সরে এখনও প্রেশার আছে, তো তখন আমরা কি করব, সেলের জন্য সেল করে দিব। ওকে, সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা কততে আসছে, আমরা আগে দেখে নিই। এটা আমাদের আসছিল 28 পর্যন্ত গেছিলো, 32-কে টাচ করতে পারেনি, ঠিক আছে। আর এটা হলো গিয়ে আমাদের নিচের দিক যদি দেখি তাহলে আমাদের 901 পর্যন্ত আসছিল, মানে এটার অনেকটাই নিচে আছে আর কি, উপরে আছে আর কি। সো এটার উপর ওরকম ভিত্তি নেই, সো ট্রাই করবে আর কি আমাদের এই ক্যান্ডেলটা ডাউনে থাকনেরই। তারপরে দেখা যাক বায়ার সেলার্সের যুদ্ধের ভিতরে কারা জিতে, তারপরে আমরা একটা ট্রেড প্ল্যান করব, ঠিক আছে। এখন দেখি, এখন আমাদের এখানে আরেকটা সাইকোলজি আছে, সেটা হলো কি 50%-এর যে রাউন্ড নাম্বারটা আছে আমাদের 50% টার্গেটের যে রাউন্ড নাম্বারটা আছে এই রাউন্ড নাম্বারটার দিকে লক্ষ্য করতে হবে। ওকে, এই যে 50% রাউন্ড নাম্বার আছে এটাকে কিন্তু ব্রেক করে দিছে এবং মার্কেট কিন্তু 34 পর্যন্ত গেছে, 32-কে কাভার করে তারপরে কিন্তু 34-এ গেছে, বাট টিকতে পারে না এখানে। এখন আমরা একটা সেলের জন্য ট্রেড নিয়ে নিব, ঠিক আছে। সেলের জন্য ট্রেড নিয়ে নেব, কেন নিলাম সেটা বলি। এই যে এদিকে যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন, এই যে পাশে যদি আচ্ছা এটা সরুক, এই যে পাশে কিন্তু 34 পর্যন্ত কিন্তু গিয়েছিল, মানে 32-কে মার্কেট ক্লোজ করে 32-কে ব্রেক করে কিন্তু আপনার 34 পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে। আমাদের এই আগের ক্যান্ডেলটা 34 পর্যন্ত গিয়েছিল, মানে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা কিন্তু 34 পর্যন্ত গিয়েছিল, কিন্তু যায় কিন্তু ওই 34 পর্যন্ত থাকতে পারে না, জাস্ট একটা শ্যাডো তৈরি করে 34-এর নিচে, মানে 32-এর নিচে, সরি 32-এর নিচে এসে কিন্তু ক্লোজিং দেয়। 32-এর নিচে কততে এসে ক্লোজিং দিছে, 30-এ এসে ক্লোজিং দিছে। তার মানে বুঝতে পারি এখানে আমাদের সেলার্সরা এখনও উপস্থিত আছে এবং সেলার্সরা এখান থেকে সেল করে দিতে পারে। সো যে কারণে আমি সেল করে দিলাম এবং এটা আমাদের ডিপলি প্রফিট এসে পড়বে। দেখা যাক কি হয়। 8 7 6 5 4 3 2 1 এবং আমাদের সাইকোলজি অনুযায়ী মার্কেটটা চলেছে এবং আমরা প্রফিট করে নিয়েছি, ঠিক আছে। এখন দেখুন, এখন এই 50% বলছিলাম না, ওই 50%-এর কিন্তু আমাদের যেই ইটা আছে আর কি, রাউন্ড নাম্বারটা আছে 50%, রাউন্ড নাম্বারটাও কিন্তু এখন আমাদের মোটামুটি কাজে লাগবে। কেন কাজে লাগবে দেখেন, এই ক্যান্ডেলটা মানে রানিং যে ক্যান্ডেলটা চলতেছে এই ক্যান্ডেলটা কিন্তু আপে যাওয়ার একটা আছে, ডিমান্ড আছে, মানে উপরে যাওয়ার আপের জন্য যাওয়ার একটা আছে, টার্গেট আছে। কেন আছে সেটা বলি। এখানে যখন মার্কেট মুভমেন্ট দেখাচ্ছিল এবং এখান থেকে যখন মার্কেটটা ব্রেক করছে, মানে সরি ব্রেক না আর কি, মার্কেটটা যখন আপনার 32-এর উপরে যাওয়ার পরেও মার্কেটটা যখন 32-এর উপরে যাওয়ার পরেও একটা শ্যাডো তৈরি করে 29-এ এসে ক্লোজিং দিছে, তখন কিন্তু আপনার আমাদের যে সেলার্সরা ছিল সেলার্সরা এখান থেকে অ্যাক্টিভ হয়ে জাস্ট একটা ক্যান্ডেলই করতে পারছে, মানে তাদের শক্তি শুধু একটা ক্যান্ডেল পর্যন্তই ছিল। কিন্তু যদি আমাদের এই যে 12 মানে 50%-এর যেই রাউন্ড নাম্বারটা আছে, 50% অ্যাকুরেসি যে রাউন্ড নাম্বারটা আছে, এই অ্যাকুরেসি রাউন্ড নাম্বারটাকে যদি আমাদের ফুলভাবে ব্রেক করতে পারতো, তাহলে আমরা এখানে ডাউনের জন্য পরবর্তীতে আবার একটা ট্রেড নিতে পারতাম। কিন্তু এই 50%-এর রাউন্ড নাম্বারকেই ব্রেক করতে পারেনি, মার্কেট আসছিল কিন্তু
12কে ব্রেক করে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসছিল। এই দেখুন 12কে ব্রেক করে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসছিল। 12 থেকে কত আসছে 10-এ, প্রাইস কমে কিন্তু 10-এ আসছিল, কিন্তু 10-এ আইসা কিন্তু থাকতে পারে নাই। এখান থেকে সেলার্সের একটা প্রেশার এসে পড়ছে এবং সেলার্সের প্রেশারের কারণে কিন্তু এই 12-র উপরে কিন্তু আমাদের এই সেলার্সের ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। ঠিক আছে, 15তে যায় কিন্তু ক্লোজিং দিছে। তার মানে বুঝতে পারি এখানে এখনও বায়াসটা অ্যাক্টিভ আছে এবং এখান থেকে যদি বাই করতো তাহলে অনায়াসে প্রফিট এনে আইসা পড়তো। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আমাদের বায়াসের প্রেশারই বেশি আছে। ঠিক আছে, এই দেখুন 32কে কিন্তু মার্কেট ক্লোজ করছে, কিন্তু আমার মতে হ্যাঁ এটা ডাউনেরই যাওয়ার কথা ছিল আর কি। দেখা যাক, হ্যাঁ ডাউনে ক্লোজিং দিছে কেন সেটা আবারও বলে দিতেছি। ওই যে 32কে কিন্তু ক্লোজিং করে মানে 32কে ব্রেক করে কিন্তু 34-এ গিয়েছিল। এই ক্যান্ডেলটাও কিন্তু আমাদের 34-এ গিয়েছিল। এই যে এই ক্যান্ডেলটাও কিন্তু 34-এ গিয়েছিল, কিন্তু 34-এ যায় কিন্তু থাকতে পারে নাই, 34-এ যায় থাকতে পারে নাই। ঠিক আছে, কোথায় এসে বসে 34 থেকে মার্কেট 34-এ যায় শ্যাডো তৈরি করে মার্কেটের বডি আইসা তৈরি করছে কততে 30 আইসা তৈরি করছে। তার মানে এখান থেকে বুঝতে পারি যে এখান থেকে এখনও কিন্তু সেলার্সটা মোটামুটি অ্যাক্টিভ আছে। এখন এখান থেকে আমরা আরও একটা ট্রেড নিতে পারি। কিভাবে? সেটা হলো গিয়ে যদি আমাদের এই যে 12টাকে 12 যে 50% অ্যাকুরেসি যেই রাউন্ড নাম্বারটা আছে এটাকে যদি ব্রেক করে ক্যান্ডেল ডাউনে থাকতে পারে তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড নিব। আর যদি ডাউনে না থাকতে পারে, জাস্ট শ্যাডো তৈরি করে যদি আবার এই 50% অ্যাকুরেসির যে রাউন্ড নাম্বারটা আছে এটার উপরে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা আবার আপের জন্য একটা ট্রেড নিতে পারি। তবে এটা আমাদের অত একটা যেহেতু 50% রিস্ক, সো আমাদের অত বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, জাস্ট আমরা $50 রিস্ক নিব। ঠিক আছে, যেটা 50%ই মানে যেটা 50% রাউন্ড নাম্বার ওটাতে $50 ট্রেড নেওয়াই বেটার। সো এটা যদি আমাদের লস হয়ে যায় তারপর আমাদের বেশি একটা লস হবে না, তবে আমি আশা করি যে আমাদের এটা লস যাবে না। তবে অনেক টাইমে কী হয় সেলার্স বায়াসের ভিতরে অনেক টাইমে আপনার একটু আর কি ঘাবলি হয়ে যায় আর কি, ঘাবলি হয়ে যায়। ঠিক আছে, অনেক টাইমে টানাটানির মাঝখানে যে কোনো একটা জিততে যেতে পারে গা। সো এরকম হলো গা বিষয়টা। তবে আমি আশা রাখি যে এখান থেকে আমাদের সাইকোলজিগুলো যেহেতু মানতেছে মার্কেট, তার মানে আমাদের উপরেই ক্লোজিং দেবে। আর আমি তো সেফটি মার্জিন রাইখা ট্রেড নিয়েছি, সো আশা করি আমাদের প্রফিট আইসা পড়বে। ঠিক আছে, তো ট্রাই করবেন সবসময় এই যে স্ট্রং রাউন্ড নাম্বারগুলো, এই যে স্ট্রং রাউন্ড নাম্বারগুলো, এই স্ট্রং রাউন্ড নাম্বারের উপর ভিত্তি করে আপনারা ট্রেড নেবেন। আর মনে রাখবেন এই স্ট্রং রাউন্ড নাম্বারগুলোতে যাওয়ার পরে কিন্তু মার্কেট বেশিরভাগ আপনার ব্রেকআউট দেয়। ঠিক আছে, সো তখন একটু আপনারা অবশ্যই লক্ষ্য করে রাখবেন যে এইখানে মানে এখানে ক্যান্ডেলগুলো আসতেছে কিনা বা এই স্ট্রং রাউন্ড নাম্বারগুলোতে ক্যান্ডেলগুলো টাচ করতেছে কিনা। ঠিক আছে, সো এইভাবেই হলো কি আপনারা রাউন্ড নাম্বারের উপরে ট্রেড নিতে পারবেন। ওকে, যাই হোক আমাদের এই সাইকোলজিটাও মার্কেট আর কি খাটাতে পারছি এবং এটাও কিন্তু আমাদের প্রফিট আসছে। যাই হোক আমরা মোট তিনটার মতন মনে হয় ট্রেড নিয়েছি, 3টা না 4টা, আমাদের একটা রিটার্ন, বাকি 2-3টা আমাদের প্রফিট আসছে। ঠিক আছে, এইভাবে যদি ট্রেড করেন তাহলে আপনারা অনায়াসে প্রফিট বের করে নিতে পারবেন। আশা করি বুঝাতে পারছি। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমি তো আসি, আমাকে টেলিগ্রামে বা কমেন্ট বক্সে আপনাদের জন্য সবসময় খোলা আছে, আমাকে সবসময় কমেন্টে জানাবেন, আমি আপনাদের যত টাইমে রিপ্লাই দিয়ে দিব কমেন্টের, বা আমাকে টেলিগ্রামে নক দিয়ে জানাবেন, আমি সেখানেও আপনাদের জানিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।